জয়া আপা, আপনি এত ভদ্র আর বিনয়ী কেন? আপনাকে আমি অফিসে কখনো রাগ দেখাইতে দিই? শুনেন, অফিসে না একটু রাগ দেখাতে হয়। আপু, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনি জানেন না? তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সুন্দর। তাই আমি নিজেকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখার চেষ্টা করি। আপনি তো দেখি হাদিসের উপর চলেন। আমাদের প্রিয় নবী বলেছেন, আল্লাহ মৃদুভাষী ও কোমল ব্যক্তিকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাজ আছে, আমি আসি। আপু, কোনো সমস্যা? অফিসে ম্যাডামের না প্রেজেন্টেশন আমার কাছে ছিল, সেটা কম্পিউটার থেকে না নষ্ট হয়ে গেছে। প্রেজেন্টেশনটা না খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি না এখন বুঝতেছি না আমি এখন কি করব, আমার কাছে না আর কোনো ফাইল নেই। আচ্ছা, চিন্তা করবেন না, আমার কাছে ব্যাকআপ ফাইল আছে, আমি আপনাকে পাঠিয়ে দিব। আপু, তাহলে আমি ফাইলটা চেক করে আসি। আপু, তোমার মতো কলিগ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তুমি যদি আমাকে ব্যাকআপ ফাইলটা না দিতে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এমনও হতে পারতো ম্যাম আমাকে অফিস থেকে বের করে দিত। তোমার জন্য আজকে আমি বেঁচে গেলাম। এখানে ভাগ্যের কিছুই নেই, আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে যদি জুলুমকারী হয় অথবা মজলুমও হয়। আপু, আমি এতদিন পর বুঝতে পেরেছি আপনি এত কেন ভদ্র আর বিনয়ী। সত্যিকারের শক্তিত্ব ধৈর্য ও সুন্দর আচরণী। আলহামদুলিল্লাহ। একটা কথা বলে আপনাকে শোনেন, আমাদের রাসূল বলেছেন, সবচেয়ে ভারী আমল হলো ভালো আচরণ।